হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সুইং লেআউটের নবম পর্বে আপনাদেরকে জানাই স্বাগতম। তো ভিউয়ার্স, আজকের এই পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ব্যাক পকেটে অন ফোর দিতে হয়। সিঙ্গেল নিডল মেশিন, প্লেন মেশিনে কিভাবে ব্যাক পকেট অন ফোর দিবেন সেটা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং একটা অপারেটর ঘন্টায় কত টার্গেট দিতে পারে, কত টার্গেট দেওয়া থাকে সেই বিষয় নিয়েও আলোচনা করব। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে একটা কথা বারবারই বলি, যদি আপনি আমাদের নতুন দর্শক দেখেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, এই পর্বের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ব্যাক পকেট অন ফোর দেয়। তো ভিউয়ার্স, দেখুন একজন অপারেটর কিভাবে ব্যাক পকেট অন ফোর দিতেছে সিঙ্গেল নেডল এবং প্লেন মেশিনের সাহায্যে এবং অন ফোর গাইডের সাহায্যে ব্যাক পকেট অন ফোর দেওয়া হচ্ছে। তো ভিউয়ার্স, একজন অপারেটর খুব সতর্কতার সহিত এই কাজটি করবে। ঘন্টায় একজন অপারেটর 100 থেকে 150 পিস বডি অন ফোর দিবে এবং তার টার্গেট দেওয়া থাকবে ঘন্টায় 100 থেকে 150 পিস। তো ভিউয়ার্স, একজন অপারেটর ঘন্টায় 100 থেকে 150 পিস টার্গেট দিতে পারে। তো ভিউয়ার্স, কোনো রকম সমস্যা হলে অবশ্যই অপারেটরকে লাইন শিপ কন্ট্রোলার সাথে আলোচনা সাপেক্ষে সমাধান করতে হবে এবং নিজে নিজে কোনো সমস্যার সমাধান দেওয়া যাবে না। তো ভিউয়ার্স, একজন কন্ট্রোলার বা কোয়ালিটির কাজ হবে এখানে স্যাম্পলের সাথে তার কাজগুলো মিলিয়ে নেওয়া, থ্রেড টেনশন ঠিক আছে কিনা সেদিকে লক্ষ্য রাখা, এসপিআই ঠিক আছে কিনা সেদিকে লক্ষ্য রাখা, লব মার্জিন গ্যাস এগুলো ঠিক আছে কিনা লক্ষ্য রাখা এবং রুলিংয়ের হাইট, রুলিংয়ের মেজারমেন্ট ঠিক আছে কিনা এবং রুলিংয়ের থ্রেডগুলো ঠিক আছে কিনা, অন ফোরের থ্রেডগুলো ঠিক আছে কিনা সেদিকে লক্ষ্য রাখা এবং ব্যাক পকেটে মার্ক ঠিক আছে কিনা এবং ব্যাক পকেটে হাই লো হচ্ছে কিনা সেদিকে লক্ষ্য রাখা। তো ভিউয়ার্স, এটা শুধু যে একজন কোয়ালিটির কাজ তা কিন্তু নয়, অবশ্যই একজন অপারেটর সতর্কতার সহিত কাজগুলো করবে। কোনো রকম সমস্যা হলে কোয়ালিটি কন্ট্রোলার লাইনশিপকে সাথে সাথে জানাবে। তো ভিউয়ার্স, সর্বোপরি লেআউটের মূল বিষয় হলো কোন জায়গায় কোন প্রসেসে কতটা, প্রতিটা প্রসেস অনুযায়ী কতজন লোক বা কতজন অপারেটর লাগবে, কতজন হেল্পার লাগবে, কতজন আয়রনম্যান লাগবে, এগুলা বিষয় খেয়াল রাখা। অবশ্যই একজন অপারেটর ঘন্টায় তার টার্গেট ফিল আপ করবে, কোনো ডিফেক্ট হলে ঘন্টায় সেই ডিফেক্টগুলো সেরে দিবে, এটাই একজন অপারেটরের কাজ। তো ভিউয়ার্স, আশা করি আপনারা আমার এই ভিডিওগুলোর মাধ্যমে ব্যাক পকেট অন ফোর কীভাবে দিতে হয় এবং এর নিয়মকানুন শিখতে পেরেছেন। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি আপনাদের কাজে লেগে থাকে, একটু উপকার হয়ে থাকে, প্লিজ আমার চ্যানেলের সাথে থাকবেন এবং একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে যাবেন যাতে আমি পরবর্তী ভিডিও তৈরি করতে খুবই উৎসাহিত হই। তো ভিউয়ার্স, অবশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।